হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি কিচেন ফুড। তো তোমাদের সাথে আজকেও আবার একটা নতুন রেসিপি শেয়ার করব, পেঁপে কলার ক্ষীর। আজকে এই নতুন রেসিপিটি করার জন্য লাগছে দুটো কলা আর একটা পেঁপে নিয়ে নিয়েছি। আমরা কলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবারে আমরা কলাগুলোকে গ্রেট করে নেব। তো আপনারা এখানে একটু পাকা কলাই নেওয়ার চেষ্টা করবেন। আমরা দুটো কলাকেই খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। আমরা চামচের সাহায্যে পাকা পেঁপেটাকেও নিয়ে নিচ্ছি। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের এখানে পেঁপের পেস্ট এবং কলার পেস্ট নেওয়া হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, সুজি আর দিয়ে নিচ্ছি নকুলদানা। আপনার নকুলদানার পরিবর্তেও চিনিও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি কলা, পেঁপে, এর সাথে আমি সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে নেব সামান্য পরিমাণ নুন। সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমি দিয়ে নেব দুধের সর। আপনারা এর পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এই পেস্টটিকে আমরা 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখছি। কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি তেল। এটা আমি সাদা তেল ব্যবহার করছি। তেলটি গরম হয়ে গেছে। এরপর আমি বড়াগুলোকে দিয়ে নেব। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। সবগুলো বড়া আমি তেলের মধ্যে দিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দেখুন বড়াগুলো ফ্রাই হয়ে এসছে। এবার আমরা উল্টে দিচ্ছি যেন অপোজিট সাইডটাও খুব ভালোভাবে ফ্রাই হয়। বড়াগুলো দেখুন দু সাইডে খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। আমরা উল্টে পাল্টে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এগুলোকে আমরা একটা থালার মধ্যে তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমরা 1 কেজি দুধ নিয়েছি। দুধটাকে আমরা খুব ভালো করে বয়েল করে নেব। যেহেতু আমরা এটা ক্ষীর বানাচ্ছি, দুধটা যেন খুব ঘন হয়ে আসে। এর সাথে আমি দিয়ে নিয়েছি কয়েক টুকরো এলাচ দিয়েও দুধটাকে আবার ভালো করে বয়েল করে নিয়েছি। দেখুন দুধটা বয়েল হতে হতে কতটা ঘন হয়ে এসছে। এরপরে আমরা ভাজা করা বড়াগুলোকে সবগুলো দিয়ে দিয়েছি। বড়া এবং দুধটাকে একসাথে বয়েল করে নেব, তাই আমরা 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর আমরা ফিরে এসেছি। দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে। আমাদের আজকে রেসিপিটি তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে ততটাই টেস্টি হবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।